বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার হিঙ্গলগঞ্জে। পোস্টারে লেখা চোর অভিজিৎ থাকলে বিধানসভার ভোট বয়কট করতে হবে। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। হিঙ্গলগঞ্জের বিশপুর, দুলদুলি, ফেরিঘাট সহ বিভিন্ন জায়গায় বিজেপি নেতা অভিজিৎ দাসের বিরুদ্ধে ছবি দিয়ে পোস্টারে লেখা চোর অভিজিৎ থাকলে বিধানসভার ভোট বয়কট করতে হবে। আবার কোথাও লেখা রয়েছে হিঙ্গলগঞ্জ বিধানসভার কনভেনারকে মানছি না, মানব না। পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। রাতের অন্ধকারে কে বা কারা মারল এই পোস্টার তা এখনো স্পষ্ট নয়। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি নেতা অভিজিৎ দাস, তার বক্তব্য একটি দুষ্টু চক্র কাজ করছে। এটা পুরোপুরি তৃণমূলের ষড়যন্ত্র। সকালবেলা আপনাদের দ্বারা মাধ্যমে খবরটা পেলাম, কিন্তু এসব একটা চক্র এর মধ্যে কাজ করছে। এরা তৃণমূলের লোকজন, এরা রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে প্রতিযোগিতা করে পারছে না। হিঙ্গলগঞ্জ বিধানসভায় এবার তৃণমূলের ভরাডুবি হবে, যা ওরা বুঝতে পেরেছে, যার জন্য রাজনৈতিকভাবে প্রতিযোগিতা যেহেতু করতে পারছে না, তাই এসব অপপ্রচার ছড়াচ্ছে। হ্যাঁ, এগুলো কোনো বিষয় না। আমাদের বিজেপির মধ্যে এরকম কোনো গোষ্ঠী কোন্দল এরকম কিছুই নেই। যদিও এই বিষয়ে মানতে নারাজ তৃণমূল কংগ্রেস, হিঙ্গলগঞ্জ বিধানসভার এসটি/এসসি ওবিসি সেলের নেতা সুরজিৎ বর্মন বলেন, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফলে এক গোষ্ঠী রাতের অন্ধকারে পোস্টার মারছে। বিজেপি জেলা সভাপতি নির্বাচন কিছুদিন আগেই হয়েছে, তাই তাদের ভেতরে গোষ্ঠী দ্বন্দ্ব থাকতে পারে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগসাযোগ নেই। রাতের অন্ধকারে কারা কোথায় মারছে কি এটা তো আমরা জানি না। আর এই ধরনের পোস্টার মারার ব্যাপারে বিশেষ সত্যভিত্তিক তার কিছু বলা যায় না। তবে এটা বিজেপির গোষ্ঠী কোন্দল, কারণ বিজেপির একটা অংশের এইবারে ওদের যে জেলা সভাপতি হয়েছে যিনি, সেই জেলা পরিষদ সভাপতি আর বিগত একটা ছিল, এই দুইয়ের মধ্যে একটা আমার যেটা অনুমান ধারণার কথা, এই দুইয়ের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল চলছে। আসতে পারেনি গোষ্ঠী কোন্দলে বিজেপি শুধু হিঙ্গলগঞ্জ না, সারা বাংলায় ভরাডুবি। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।